দুই দিন বন্ধের পর হিলি স্থলবন্দর দিয়ে শুরু হয়েছে আমদানি রপ্তানি বাণিজ্য। ভারত থেকে আমদানি হচ্ছে চাল, ডাল সহ নানা পণ্য, আর রপ্তানি হচ্ছে বিভিন্ন কোম্পানির ড্রিঙ্ক ও বেকারি খাদ্য। এ বিষয়ে বিস্তারিত জানাতে হিলি স্থলবন্দর থেকে যুক্ত আছেন সহকর্মী সোহেল রানা। সোহেল রানা, আপনার কাছে জানতে চাই যে সেখানকার আমদানি রপ্তানির সার্বিক পরিস্থিতি, সার্বিক চিত্র আমাদেরকে জানাবেন। সাজেদ আরাফাত, প্রায় 2 দিন বন্ধ ছিল হিল স্থলবন্দরে যে আমদানি রপ্তানি বাণিজ্য রয়েছে সেটি বন্ধ থাকার পর আজ বেলা 11:30টার দিকে হিল স্থল বন্দর দিয়ে কিন্তু আমদানি রপ্তানি যে কার্যক্রম সেটি কিন্তু শুরু হয়। বিশেষ করে ভারত থেকে সকালে সাবুদানা থেকে শুরু করে বেশ কিছু আইটেমের পণ্য কিন্তু বাংলাদেশ হিল স্থল বন্দর প্রবেশ করে, এর মধ্য দিয়ে কিন্তু আমদানি বাণিজ্য সেটি কার্যক্রম শুরু হয়। এবং আমরা দেখেছি সকাল থেকে বন্দরের অভ্যন্তরে কিন্তু ভারতে রপ্তানি হওয়ার অপেক্ষায় কিন্তু বেশ কিছু ট্রাক রয়েছে, সেগুলো কাস্টমস এর কর্মকর্তারা পণ্যগুলো অ্যাসেসমেন্ট করে সেগুলো রপ্তানি করার কিন্তু অনুমতি দিবে বলে কিন্তু তারা কাজ করে যাচ্ছেন। এবং সেটি হয়তো দুপুর নাগাদ বা দুপুরের পর নাগাদ কিন্তু এই পণ্যবাহী ট্রাকগুলো ভারতে প্রবেশ করবে এবং ভারতে সেই পণ্যগুলো রপ্তানি হবে। বিশেষ করে রপ্তানি যে পণ্যগুলো হচ্ছে তার মধ্যে কুড অয়েল, রাইস ব্র্যান অয়েল এবং ফ্যাটি অ্যাসিড রয়েছে, বিস্কিট রয়েছে, চানাচুর রয়েছে, এছাড়া বিভিন্ন কোম্পানির যে ড্রিঙ্কস রয়েছে সেগুলো কিন্তু ভারতে রপ্তানি হচ্ছে। এবং ভারত থেকে বিশেষ করে সবচেয়ে বেশি যে পণ্যটি এখন আমদানি হচ্ছে সেটি হচ্ছে চাল। বিশেষ করে আমরা দেখছি যে প্রতিদিনে প্রায় 80 থেকে 90 ট্রাক চাল আমদানি হচ্ছে ভারত থেকে এই বন্দর দিয়ে। আমরা বিগত সময়গুলোতে যেখানে দেখেছি যে গড়ে যেখানে আমদানির পরিমাণ হতে এই বন্দরে মাত্র 30 থেকে 35 ট্রাক পণ্য আমদানি হতো, এখন সেই আমদানির পরিমাণটা কিন্তু বেড়ে দাঁড়িয়েছে প্রায় 150 ট্রাকের উপরে। আসলে এই যে 150 ট্রাক পণ্য আমদানি হচ্ছে, এর ফলে বন্দরে যে কর্মপ্রাণ চঞ্চলতা সেটি কিন্তু ফিরে এসেছে। বিশেষ করে দেখছি যারা শ্রমিক রয়েছেন তারা আগে দিনে এসে খালি হাতে কিন্তু ফিরে যেতে হতো বন্দর থেকে, সেখানে এখন তারা কিন্তু প্রায় 500 থেকে 1000 টাকা প্রতিদিন দিন মজুর নিয়ে তারা কিন্তু বাসায় ফিরছেন। এতে তাদের মধ্যে একটা হাসি মুখের হাসি ফুটছে যে আসলে এই যে আমদানি বাণিজ্য যেমন গতি বাড়ছে তেমনি কিন্তু তাদের কাজের গতিটাও বাড়ছে। আমরা বিশেষ করে দেখছি যে চাল আমদানির ফলে যেমন বন্দরের সচ্ছলতা ফিরেছে, পাশাপাশি বাজার যেটি চালের রয়েছে সেটি কিন্তু নিয়ন্ত্রণে এনেছে। কারণ ঊর্ধ্বগতি বাজার যেটি ছিল চালের সেটি কিন্তু এখন অনেকটাই নিয়ন্ত্রণে আসছে। বিশেষ করে এই বন্দর দিয়ে সরু এবং মোটা জাতের চাল আমদানি হচ্ছে। এর মধ্যে সরু চালটি শুরুর দিকে যেখানে ৭৭ টাকা কেজি দরে বিক্রি হয়েছিল সেটি বর্তমানে এখন 65 থেকে 66 টাকা মান ভেদে বিক্রি হচ্ছে। এবং মোটা জাতের যে চাল রয়েছে সেটি 49 থেকে 50 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে, অর্থাৎ কেজিতে প্রায় 4-5 টাকা এইসব চালে কিন্তু আমদানিকৃত চালগুলোতে কমছে। এবং আমরা দেখছি যে খোলা বাজারেও চালের দামে কিন্তু প্রভাব পড়ছে। তো সব মিলিয়ে বলা চলে যে আমদানি রপ্তানি যে কার্যক্রম সেটি কিন্তু স্বাভাবিক রয়েছে এই বন্দর দিয়ে।